নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, এর আগের দিন এই তরমুজ দিয়ে আমি আইসক্রিম দেখিয়েছি, আর আজকে আমি এই তরমুজের খোসা দিয়ে মোরব্বা করে দেখাবো। তাই তরমুজের খোসা দিয়ে মোরব্বা করার জন্য আমি এখানে বিশেষ কিছু নিইনি, শুধু তরমুজের খোসা, চিনি আর নুন, আর কিছু লাগবে না। প্রথমে আমি তরমুজের খোসাটা ছাড়িয়ে নেবো। এই সবুজ অংশটা বাদ দিয়ে দেবো। এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি উনুন ধরিয়ে এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে এগুলো কেটে নেবো, একটা সাইজে কেটে নেবো। এই সব কাটা হয়েছে, সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি একটু সেদ্ধ করতে দিয়ে দেবো তরমুজের খোসাগুলো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরমুজের খোসা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি তরমুজের খোসাগুলো গরম অবস্থাতেই দিয়ে দেবো কড়াইয়ে। এবার আমি গরম অবস্থাতেই এক বাটি এই তরমুজের খোসার উপর চিনিটা দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি এরকম নাড়াচাড়া করতে থাকবো আর চিনিটাকে গলিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিনিটা সব গলে গেছে, গলিয়ে নিয়েছি। এবার আমি উনুনে বসিয়ে দেব। তার মধ্যে বাচ্চারা খেলে না এটা, তবুও উনুনে বসে এটা মিষ্টি রসের সঙ্গে এই যে তরমুজের খোসাটা ভালো করে নাড়াচাড়া করব। আর যতক্ষণ না চিটচিটে একটা রস হবে ততক্ষণে আমি নামাবো। এই ভিডিওটা করে দিয়ে না দেবে দিদিকে পাঠাও। এই দেখুন বন্ধুরা, এই রসটা দেখবো। এই দেখুন বন্ধুরা, এই যে রসটা হয়ে গেছে, এই যে তারের মতো চিটচিট করছে। এবার আমি এই অবস্থাতেই নামিয়ে রেখে দেবো। ঠান্ডা করে আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন মোরব্বাটা দেখলেই বুঝতে পারবেন। আর ছিঁড়লে দেখুন ছেঁড়া যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। এরকমই হবে মোরব্বাটা। আর এই মোরব্বাটা চাল কুমড়োর মোরব্বার মতো না, এটা যেহেতু তরমুজের এটা নরম, তার জন্য এইভাবে মোরব্বা হয়। আর চাল কুমড়োর মোরব্বাটা অন্যরকমভাবে হয়। তাই আপনারাও এভাবে তরমুজের খোসা ফেলে না দিয়ে একবার এরকম মোরব্বা করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।